হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো আমি এখন কিছুটা জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আসলে চেয়ারটা পুরো ভরে গিয়েছিল, আগের দিন কাছাকাছি করেছিলাম, তো অনেকগুলো জামা কাপড় একসাথে জমেছিল। আর প্রতিদিন তো আর এখন আগের মতো কাচতে পারছি না, কারণ বৃষ্টি যখন তখন নামছে। তো যাই হোক, তো আগের দিন কেচেছি, সকালেই কাচা হয়েছে, তারপরে মেলে দিয়েছিলাম। তারপরে মাঝে মাঝেই বৃষ্টি আসছে, আবার তুলে নিচ্ছি জামা কাপড়, আবার মেলছি, মানে দৌড়ঝাঁপ করাচ্ছে বৃষ্টিতে। তো বর্ষাকালে বৃষ্টি এই হয়, বর্ষাকালে এই সময়টাতে আর ঠিক দুর্গাপুজোর ওই সময়টাতে বারে বারে রোদ ওঠে, বারে বারে বৃষ্টি হয়। তো পুরো দুর্গাপুজোর মতোই, ওই সময়ের মতোই যেন আবহাওয়াটা। বর্ষাকাল কে বলবে, মানে এখন তো মানে ইলিশ মাছের সিজন, তো পুবের বৃষ্টি হবে আর ইলশে গুড়ি হবে, কিছুই তো দেখতে পাচ্ছি না। তবুও যা হোক, ছিটে ফোটা করে বারে বারে করে বৃষ্টি হচ্ছে, ছিটে ফোটা না, তবুও ভালো মতোই একটু বৃষ্টি হচ্ছে। তো জামা কাপড়গুলো ওরকম মেলা হচ্ছে, তোলা হচ্ছে। যাই হোক, তারপরে ঘরে মেলে দিয়েছিলাম, তার থেকেও শুকিয়ে গেছে। আর শুকিয়ে যাওয়ার পর এই চেয়ারের মধ্যেই রাখা আছে। তো আমাদের একটা মানে বাড়ির মেয়েদের বলা যায় একটা বদ অভ্যাস, এই জামা কাপড়টা তুলে আনার পরে ওটা যে গোছাতে হবে সেটাতেই যেন গড়িমসি করা হয়। সব কাজই হয়ে যাচ্ছে, রান্না বান্না অন্যান্য কাজ সমস্ত কাজই হয়ে যায়, কিন্তু জামা কাপড়টা আর ঠিক গুছিয়ে ওঠে হয় না। এই গোছাচ্ছি করে আর হয়ে ওঠে না। আসলে সব থেকে বড় সমস্যা হচ্ছে ফোন। একটা ফোন হাতে পড়ে গেলে কোনো একটা ভিডিও দেখতে গিয়ে বা মানে কারোর সাথে কথা বলতে গিয়ে ওখানেই সময়টা অর্ধেকটা চলে যায়। আগে যেটা ছিল, টিভি চালিয়ে রাখতাম, টিভি চলতে চলতে হাতের অন্যান্য কাজ করে নেওয়া যেত। বা আগে একটা সময় ছিল যেটা রেডিওর ব্যাপার, যেটা বা গান শুনতে শুনতে কত কাজ হতো। বা রেডিও নাটক এখনো আছে, ইউটিউবে বিভিন্ন রকম গান নাটক, ওগুলোও চালিয়ে আমি কাজ করি। তো আর আগে যেটা মনে পড়ে, সন্ধ্যাবেলা এরকম জামা কাপড় গুছিয়ে রাখতাম আর টিভি চালাতাম। আমার এখানে যে আলনাটা আছে, তো তোমরা হয়তো খেয়াল করেছো, আমার এখানে আগে একটা টিভি ছিল। তো সে টিভিটা না চালিয়ে এমন হয়েছে, টিভিটাকে সারানো হচ্ছে, কিন্তু বলা হচ্ছে যে টিভিটা চালাতে, মানে ইউজ করতে, তো টিভিটা আর ইউজ হয় না, টিভি বারে বারে খারাপ হয়ে যাচ্ছে। তো ওই জন্য টিভিটাকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি আর আলনাটা এই ঘরে নিয়ে এসেছি, কারণ ইঁদুরের এত উপদ্রব, আমি ওই ঘরটাতে আলনা রাখতে পারি না, কারণ জামা কাপড় রাখলে ইঁদুরে কেটে দেয়, এইরকম একটা অবস্থা হয়তো। তো ওই জন্য টিভিটাকে ওইদিকেই সরিয়ে রেখেছি। কিন্তু টিভি এমন একটা জিনিস, খুব ভালো সময় কাটতো, কিন্তু এখন হচ্ছে এই যে ফোন এসেই সমস্ত কিছু উল্টোপাল্টা হয়ে গেছে। তো সেটাই ভাবছি যে সন্ধ্যাবেলা বসে বসে টিভি দেখতাম আর জামা কাপড়টা গুছিয়ে রাখতাম, আর এখন আর সেটা আর করা হয় না। তো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে ওই আলনার একটা সাইডে, মানে যেগুলো চাদর আছে, চাদর এই টুকটাক জিনিসগুলো আলনার একটা সাইডে রেখে দেবো। আর যেগুলো মানে নাইটি, যেগুলো পরার জিনিস, সেগুলো আলনার মধ্যেই ভাঁজ করে রেখেছি। আর আমার ভীষণ ডাস্ট অ্যালার্জি, যে কোনো জিনিস ব্যবহার করলাম, একদিন দুদিন ব্যবহার করলাম ঠিক আছে, যদি এই কটা জিনিস হয়তো এক সপ্তাহ টানা পড়ে আছে, তারপরে যদি ব্যবহার করি, সেটা আমার মানে মানে কি বলবো, ডাস্ট অ্যালার্জি হলে যেটা হয়, অস্বস্তি একটা হয়। তো এইগুলোকে একদম ওই আলনার পাশেই ভালো করে কাপড় দিয়ে মুড়ে রেখে দেবো, ওই বিছানার চাদর এগুলো। তো ফ্রিজের কভারটাও ছিল, সেটাও ভাঁজ করে নিয়েছি, আর ফ্রিজের অন্য একটা কভার ওপরে পেতে দিয়েছি। তো এই টুকটাক যা যা ছিল, দেখো চেয়ারটাকে একদম ফাঁকা করে নিলাম, ব্যাস ঘরটা কতটা হালকা লাগছে। আর না হলে আমার এই জায়গাটা না আগে ভীষণ ভুর হয়ে থাকতো, মানে ভরে থাকতো। ওই ঘরে আমি জামা কাপড় রাখতে পারতাম না ইঁদুরের ভয়ে, আর এখানে নয় এই চেয়ারের মধ্যে ছোট ছোট করে ভাঁজ করে একটা সাইডে করে রাখতাম, মানে এই চলতো। তো আলনাটা এখন এই ঘরে নিয়ে এসে
আমার ভীষণ বলা যায় উপকার হয়েছে, বেশ সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। আলনাও একটা জিনিস, যদি গুছিয়ে না রাখা হয়, অগোছালো আলনা, সেটা কিন্তু দেখতে ভীষণ মানে বাজে লাগে। একদম টান টান সুন্দর করে সমান সমান করে জামা কাপড় গুছিয়ে রাখলে সেটা আবার দেখতে ভালো লাগে। তো আলনা তো গোছানো হয়ে গেল, আর এদিকে আজ বিছানাটা কিন্তু এখনো গোছানো হয়নি, তো বিছানাটা এখন গুছিয়ে নেবো। আর দেখো চেয়ারটা এখানে রাখলাম, চেয়ারটা কিন্তু আলমারির পাশে জায়গা আছে, ওখানটা চলে যায়, কিন্তু ওর পিছনে না একটা ট্রলি ব্যাগ রাখা আছে, তো ওই জন্য চেয়ারটা সামনের দিকেই রাখলাম। আর দেখো বিছানাটা আমাদের এখনো গোছানো হয়নি, তো বিছানাটা গুছিয়ে নেবো। সকালবেলা উঠে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এখনো টিফিনটা করিনি। মানে সকালে উঠে আমার একবার বলি যে স্নান হয়ে যায়, তো দেখো মাথা থেকে মাথার চুল টুলগুলো ভিজেই আছে। তো বেলার দিকে আবার একবার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেলে আর একবার আমাকে তখন একবার স্নান সারি, মানে ওই যেটাকে আমরা গা ধোবো, তো মাথার মধ্যে থেকে একটু জলটা ঢেলে নিই সকালবেলায়। তো যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে নেবো। আর এই এখন শীতকালে যেরকম বিছানার মধ্যে জিনিসপত্র ভরে থাকতো, কম্বল লেপ এসবে, আর এখন এসির অবস্থা হয়ে এমন হয়েছে এগুলোকেই এখন মানে এই কম্বল এখন সারা বছরের বলা যায় সঙ্গী, এগুলোকে দুবেলা মানে ভাঁজ করতে হচ্ছে। তো এটাকে এখন ভাঁজ করে রাখছি। আর আমি এমনি দুপাট করেই গায়ে দিই, হাজবেন্ডও ওরকমই দুপাট করেই কম্বল গায়ে দেয়, মানে পুরোটা খোলে না, কিন্তু আজকে দেখলাম পুরো একদম কম্বলটা খোলা। তো আমার ওরকম যদি হয় না, মানে কি যে বিরক্ত লাগে যে ভাঁজ করে দুপাট করে যে গায়ে দিয়ে ঝটঝট করে মানে ঝটপট করে ভাঁজ করা হয়ে যায়, আর পুরো খুলে গায়ে দিলে সেটাকে মানে আবার এদিক ওদিক করে ভাঁজ করতে হয়। তো যাই হোক, দেখো বিছানায় কত কিছু জমে থাকে, আমার ফোন, চার্জার, অবশ্য চার্জারটা রাতে চার্জ দিয়েছিলাম, সকালবেলা চার্জটা খুলে নিয়েছিলাম। তো এখন এই ড্রয়ারগুলোর মধ্যে রেখে দিলাম, না হলে না খুব বাজে লাগে সবসময় চার্জার এরকম ঝুলে থাকলে, দেখতে বাজে লাগে। তো রাতে চার্জ দিয়ে এরকম ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রাখি, আর এই ড্রয়ারগুলো বেশ সুবিধা হয়, সমস্ত জিনিস বেশ গুছিয়ে টিপটপ করে রাখা হয়। তো আমার এই দিকটাতে মানে ঘরের এদিকেও আর একটা বড় ড্রয়ার আছে, সেখানেও ওই ড্রয়ারে অনেক কিছু রাখি, যেমন জামা কাপড় রাখি, ওষুধপত্র রাখি, পরে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এই যে বললাম বিছানাটা এখন গুছিয়ে নেবো। আর আমার এই চাদরটা না অনেক বছরের পুরানো, মানে বিয়ের মনে হয় 1-2 বছর, মানে প্রায় মনে হয় 20 বছর মনে হবে। তো আমার ঘরের জিনিস কিছুতেই না নষ্ট হয় না, না ছিঁড়ে যায় না, মানে চুড়িদার বা নাইটি, চুড়িদার তো আর সবসময় পরা হয় না, চুড়িদার বা কুর্তি এগুলো তো সবসময় আর ঘরে পরি না, আজকে পরেছিলাম। এই চুড়িদারটাও আমার অনেক দিনের, তো সেটাও পরলাম, না হলে না পুরনোও হয় না, ছেড়েও না, আর ছেড়ে না বলে বাতিলও করতে পারি না। তো খালি জিনিস যেন জমছে, নতুন আবার কেনা হয় তাতেও সেটা ভর্তি হয়ে যায় এইভাবে। তো সকালবেলা উঠে একটু মানে এই ঘরটা মানে আমি বেশ টিপটপ করে একদম সুন্দর করে গুছিয়ে রাখি, বেশিক্ষণ সময় হাতে নিই না, 1 ঘন্টা মতো সময়ের মধ্যে এই ঘরটা পুরো গুছিয়ে নিই। তো দেখো বিছানাটা গোছানো হয়ে গেল, আর এই যে বালিশ টালিশগুলো গুছিয়ে রাখছি, মাঝে মাঝে এই 3খানা বালিশ ঠিক আমার পিঠের মধ্যে থাকে বলতে হেলান দিয়ে এই যে বসলাম, আর হাতে একটা ফোন নিয়ে বসে আমি এখানটায় মানে ভিডিও এডিট করি বা ভিডিও দেখি, মানে এটাই হচ্ছে আমার প্রিয় জায়গা। তো একটু রেস্ট নিয়ে নিলাম, একটানা কাজ করছিলাম। তো এখন এই বিছানাটাকে আবার একটু ঝাড়টাট দিয়ে একদম পরিষ্কার করে রাখবো। আর যেদিন দেখবে বিছানা টিছানা বা ঘরটা অগোছালো আছে, সেদিনকেই দেখবো কেউ না কেউ সকাল সকাল এসে হাজির হয়েছে। আর যেদিন দেখবো ঘর দোর একদম টিপটপ করে রেখেছি, সেদিনকে কারোরই মানে দেখা নেই, এরকম হয়। আর দেখো মানুষ আমরা দুজন, আর কতগুলো ফোন, আসলে হাজব্যান্ড একটা নতুন ফোন কিনেছে, আর ওর যে পুরনো ফোনটা সেটা আমি আবার নিয়ে নিয়েছি, তার ক্যামেরাটা খুব ভালো। আর আমার নিজের 3খানা ফোন আছে, তো মানে হয় না যে ফোনগুলো সাউন্ড কমে যায় বা বাতিলের খাতায় চলে যায়, মানে দোকানে দিয়ে তার পরিবর্তে মানে হয়তো 1000 টাকা হয়তো কম নিল, এরকম হয়। আমি আর সেটা করি না, সে ফোনগুলোকে গড়েই রাখি, কারণ ওইগুলোর মধ্যে ইমেল আইডি থাকে, সেগুলো দিয়েও আমার ভিডিও দেখা যায়, তো সেই জন্য ওইভাবে ফোনগুলোকে রাখি। আর আমার হাজব্যান্ডের যে পুরনো ফোনটার ওর ক্যামেরাটা, ওটা তো ওপো,
ও ছিল, এখন নতুনটা ভিভো কিনেছে। তো ওপোর ক্যামেরাটা খুব ভালো, তো ওই জন্য ওই ফোনটা রেখেছি। তো দেখো 1 ঘন্টা সময়ের মধ্যে আমি পুরো ঘরটা টিপটপ করে পরিষ্কার করে নিলাম, একদম ঘর ঝাড় দিয়ে মুছে একদম টিপটপ।